নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নয়, বরং এই কমিশনই বাতিলের দাবি জানালেন দেশের ওলামা মাশায়েখরা। নারীদের কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তারা। নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের আমেরিকা ও পার্শ্ববর্তী দেশের প্রতিনিধি বলেও অভিযোগ করেন তারা। বিস্তারিত ফারহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। ওয়েলকাম জানিয়েছেন এবং তিনি বলেছেন যে গেল 19 এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন। অভিন্ন পারিবারিক আইনের আলোকে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার, ভরণ পোষণে সমান অধিকার নিশ্চিত করা, সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ বলে গণ্য করা এবং যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেয়া সহ বেশ কিছু প্রস্তাব দেয় এই কমিশন। কিন্তু প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই এটি বাতিলের দাবি জানিয়ে আসছে জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিভিন্ন আলেম ওলামারা। এরই অংশ হিসেবে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামোফোবিয়া আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। যাদের হাতে দেশের মানুষ নিরাপদ। এ সময় নারী সংস্কার কমিশনের কঠোর সমালোচনা করেন বক্তারা। বাংলাদেশের জনগণ বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো নারী নীতিমালা মেনে নেবে না। আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন। তারা আমেরিকার প্রতিনিধি, তাইয়ুবের প্রতিনিধি, আর বেশি বললে হয়তো তারা আমাদের পার্শ্ববর্তী দেশের প্রতিনিধি। আমরা চাই এই কমিশনকে বাতিল ঘোষণা করা হোক, সাথে সাথে তাদের প্রস্তাবিত প্রস্তাব যেগুলো আছে সেগুলো বাতিল করা হোক। নারী সংস্কার কমিশনের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ও জড়িত বলে অভিযোগ করেন খেলাফত নেতা মামুনুল হক। অন্য 10টি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি। তার অর্থ এটা গোটা একটা প্রি প্ল্যান, একটা পরিকল্পনা এটা, এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত। এই কমিশনের স্বপ্ন কখনো পূরণ হবে না বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। আমাদের দেশকে অস্থিতিশীল করার যে হীন চক্রান্ত বিভিন্ন সময় করেছে, আল্লাহ আমাদের কখনো বাস্তবায়ন হয় নাই। আজকে বর্তমানে অন্তর্বর্তীকালী সরকার তার মাধ্যমে বা তাদের মাধ্যমে এই হীন চিন্তা বাস্তবায়ন করবে। আমার মনে হচ্ছে যেটা ভালো করেই তারা জানে যেটা বাস্তবায়ন সম্ভব না। আর শুধু কমিশনের প্রস্তাবই নয়, পুরো কমিশনটিরই বাতিলের দাবি জানান জামায়াতের আমির। আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি। এদের রিপোর্ট বাতিল করার কোনো ব্যাপার নাই, এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে। এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্টও শেষ। অতীতের সকল চক্রান্ত এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই চক্রান্ত টিকবে না। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।